মৃত্যুর ৩৩ বছর পর আবারও ফিরে আসার রহস্যময়ী মুভি দ্য মিরাকেল অফ নামিয়া স্টোর। আমরা এমন একটি যুগে বাস করি যেখানে মানুষের সম্পদ ঐশ্বর্য থাকা সত্ত্বেও মানসিক শান্তি পাওয়া বড্ড কঠিন। সিদ্ধান্তহীনতার এই কঠিন যুগে বেড়ে গিয়েছে আত্মহত্যা, অথচ একটি ভালো পরামর্শ বদলে দিতে পারে একটি জীবন। আপনি যদি আপনার জীবনের খারাপ সময়ে থেকে থাকেন তাহলে এই মুভিটি আপনার জীবন বদলে দেবে। শুধু তাই নয়, এটি সময়ের বেড়াজাল ছিঁড়ে দুটো ভিন্ন সময়ের মানুষ একসাথে যোগাযোগ করে অসম্ভবকে সম্ভব করার গল্প। অর্থাৎ 1980 সালের সময়ে বাস করা মানুষের সাথে বর্তমানে বাস করা 3 চোরের আশ্চর্যজনক ঘটনা। আর এই ঘটনা নিয়েই নির্মিত জাপানিজ মুভি দ্য মিরাকেল অফ নামিয়া স্টোর। সবটা বুঝতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। মুভির শুরুতেই আমরা 1969 সালের জাপানের একটি দোকান দেখতে পাই। দোকানের নাম নামিয়া স্টোর এবং এখানকার দোকানদার নামিয়া। তার দোকানের পাশে একটা লেটার বক্স রাখা ছিল, যেখানে সাধারণ মানুষজন তাদের মনের কথা চিঠিতে লিখে রেখে যেত। এমনকি বিভিন্ন সমস্যায় থাকা মানুষগুলো তাদের জীবনের বিভিন্ন প্রশ্ন করত এই চিঠির মাধ্যমে। আর দোকানদার নামিয়া সকল চিঠির উত্তর চিঠিতেই দিত। নামিয়ার সব প্রশ্নের উত্তরে থাকতো অনুপ্রেরণা। একজন পিছিয়ে পড়া মানুষও নামিয়ার উত্তর দেওয়া চিঠিতে নতুন করে পথ খুঁজে পেত। এরপরের সিন শিফট হয় অনেক বছর পরে, যেখানে দেখা যায় 3 চোর চুরি করে পালাচ্ছিল। এরা হলো তাতছোয়া, কোহি এবং ছোতা। কিন্তু পালানোর কোনো পথ না পেয়ে একটা পুরনো স্টোরে তারা লুকিয়ে পড়ে। দোকানের ভেতরে গিয়ে তারা তাদের চুরি করে আনা এক মহিলার ব্যাগ খুলে ভেতরের জিনিসগুলো দেখতে থাকে। সেখানে একজন মহিলার একটি ফটো এবং ফটোর পেছনে নাম লেখা ছিল আকিকো। হঠাৎ দোকানের শাটারের ফাঁক দিয়ে একটি চিঠি আসে। তখন তাদের মাঝে থাকা তাতছোয়া নামক ছেলেটি দ্রুত বাইরে ঘুরে দেখে আসে যে এই পুরনো দোকানে চিঠি কে দিল। কিন্তু বাইরে কোথাও কেউ না থাকায় ভেতরে এসে 3 জন ওই চিঠিটি পড়তে থাকে। চিঠিতে লেখা ছিল জন লেনেন নামের একজন বিখ্যাত শিল্পী আজ মারা গেছে। অথচ তারা গুগলে সার্চ করে দেখে এই লেনেন নামক মানুষটি 1980 সালেই মারা গেছে। তার মানে এই চিঠিটি 1980 সালে লিখেছিল। কিন্তু সেটা তাদেরকে আজ কে এবং কেন পাঠালো? চিঠিটি নামিয়ার নামে এসেছিল। এই নামটি তারা দোকানের ভিতরে পড়ে থাকা একটি পুরনো ম্যাগাজিনে দেখে এবং ম্যাগাজিনেই তারা এই দোকানটি সম্পর্কে জানতে পারে এবং চিঠির কারণে তারা 3 জন ভয় পেয়ে যায়। তারা ভাবে কেউ হয়তো জানতে পেরেছে যে তারা এখানে, আর তাই কেউ চিঠিটি দিয়েছে তাদের ধরার জন্য। ধরা পড়ার ভয়ে তারা 3 জনই দোকান থেকে বেরিয়ে ছুটতে থাকে। কিন্তু যেদিকেই যায় ঘুরে ফিরে তারা এই নামিয়া জেনারেল স্টোরের সামনেই ফিরে আসছিল। মৃত শহরটি হঠাৎ জেগে ওঠার মতো ভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে তাদের সাথে। তাই তারা সিদ্ধান্ত নেয় সবাই দোকানের ভিতরে গিয়ে সেই চিঠিটির উত্তর দেবে। এখানে আমরা আরেকটি ভিন্ন সময়ের জীবনে চলে যাই, যেখানে এখন 1980 সাল চলছিল। 1980 সালে বাস করে একজন লোক কাতছুরু, যে কিনা দোকানে চিঠিটি পোস্ট করেছিল। আর সেই চিঠি সময়ের বেড়াজাল ছিন্ন করে বর্তমানে এসে পৌঁছায় কোহিদের কাছে। কাতছুরু বিখ্যাত শিল্পী জন লেনেনকে ফলো করত। সেও তার মতো সিঙ্গার হওয়ার আশায় জীবনে 3টা বছর পার করেছে। তারপরও সঙ্গীত জানতে কোনো উন্নত করতে পারেনি সে। তার ফ্যামিলি থেকে চাপ দেওয়া হয়েছে গান ছেড়ে বাবার মাছের ব্যবসায় ঢুকতে। এ পরিস্থিতিতে সে ডিপ্রেশনে চলে যায়, কারণ গান তার আত্মায় মিশে গিয়েছিল। এটি সে বাদ দিতে পারবে না। অন্যদিকে বেঁচে থাকার জন্য তাকে মাছের ব্যবসায় যাওয়া উচিত। এরকম দুটানা অবস্থায় সে নামিয়া জেনারেল স্টোরে চিঠি লিখে সঠিক সিদ্ধান্ত পাওয়ার আশায়। আর এই চিঠিটি সময়ের নিয়ম ভেঙে বর্তমানে কোহিদের কাছে আসে। অর্থাৎ এই দোকানের মাধ্যমে দুটো ভিন্ন সময়ে বাস করা মানুষের যোগাযোগ হচ্ছিল। এবার কোহিরা সেই চিঠির জবাবে তাকে মাছের ব্যবসায় হাত দিতে বলে। এটা কাতছুরু মানতে পারছিল না। তাই সে আবারও চিঠি লিখে জানায় মাছের ব্যবসায় বর্তমান সময়ে ভালো চলছে না। সে ভেবেছিল এসব প্রশ্নের উত্তর নামিয়া দিচ্ছে, তাই সে তাকে তার বানানো একটা সুর শোনাতে চায়। দোকানের বাইরে বসে যখন সে তার সুর শোনাচ্ছিল, আশ্চর্যজনকভাবে সেই সুর কোহিরা শুনতে পাচ্ছিল। এই সুরটি তারা চিনতে পারে, কারণ এই সুরে গান গেয়েছিল তখনকার সময়ের জনপ্রিয় শিল্পী ছেরি। আর ছেরি এই গানটি গাওয়ায় সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছিল কাতছুরু নামের একজনকে, যে ছেরির ভাইকে আগুন থেকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গিয়েছিল। তারা সুর শুনতে পেলেও কোনো মানুষ সেখানে দেখতে পাচ্ছিল না।
তারা বুঝতে পারে এই চিঠি এবং সুর আসছে অন্য সময় থেকে, অর্থাৎ তারা যা যা ঘটতে দেখেছে সেগুলো এখন পুনরায় সেখানে ঘটছে। তার মানে এই সময়ে কাতছুরু বেঁচে না থাকলেও সেই সময়ে বেঁচে আছে। এবার তারা কাতছুরুকে চিঠির মাধ্যমে তার ভবিষ্যতের পরিণতি বলে দেবে কিনা চিন্তা করে, কিন্তু তারা কারো নিয়তি বদলাতে চায় না, যা ঘটার তা ঘটতে দেওয়া উচিত। তাই তারা কাতছুরুকে পুনরায় সঙ্গীতে মনোযোগ দিতে বলে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো 1980 সালের সময়টাতে দিন সপ্তাহ বদলাচ্ছে, অথচ কহিদের পার হয়েছে মাত্র কয়েকটা সেকেন্ড। কাতছুরু তখন ক্রিসমাসে অনুষ্ঠানে একটি অনাথ আশ্রমে গান গাইতে যায়। জনপ্রিয় ছেড়ি তখন ছোট ছিল আর সে তার ভাই এই অনাথ আশ্রমেই থাকতো। রাতে এখানে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ছেড়ির ভাইকে বাঁচাতে গিয়ে কাতছুরু মারা যায়। ছেড়ি মনে মনে জেদ করে নে কাতছুরু মারা গেলেও তাকে সবার মনে স্মরণীয় করে রাখবে। কাতছুরু তার ভাইকে বাঁচিয়েছে, তাই তার উপর রয়েছে তার অগাধ শ্রদ্ধা। এর 15 বছর পর ছেড়ি ফেমাস সিঙ্গার হয়ে যায় আর দর্শকদের সবার সামনে কাতছুরুর বানানো সেই সুরে গান গেয়ে সবাইকে কাতছুরুর কথা জানিয়ে দেয়। আর এই অনুষ্ঠানের ভিডিও কহিরা দেখতে পায়। এখান থেকেই আবারও আমরা সেই সময়ের চলে যাই যেখানে নামিয়া বেঁচে আছে। ক্যান্সার হওয়ার কারণে নামিয়ার ছেলে তাকে দোকান ছেড়ে তার সাথে থাকতে বলছিল, কিন্তু দোকানের মায়া সে ছাড়তে পারে না। আর ছাড়তে না পারায় জীবনের শেষ 3 মাস সেখানেই কাটাতে চাইছিল। পুনরায় দোকানে ফেরার আগে সে তার ছেলেকে একটি মেয়ের দায়িত্ব নিতে বলে, যার মা গাড়ি নিয়ে আত্মহত্যা করেছিল। সেই সাথে একটা চিঠির মাধ্যমে তার ছেলেকে জানিয়ে যায় যে সে তার মৃত্যুর 33 বছর পর আবারও ফিরে আসবে। এরপর সে তার দোকানে বসে দেখতে পায় অনেক চিঠি আসছে, কিন্তু সেগুলোর তারিখ অনেক পরের, যারা নামিয়ার থেকে পরামর্শ নিয়ে নিজের জীবন বদলেছে। অর্থাৎ এই চিঠিগুলো আসছে ভবিষ্যৎ থেকে। এই প্রথম নামিয়া বুঝতে পারে এই দোকানটিতে ভবিষ্যতের সাথে বর্তমানের সম্পর্ক রয়েছে। সে এবং তার বান্ধবী আকিকো তখন একসাথেই দোকানে ছিল। আকিকো হচ্ছে সেই মহিলা যার ফটো পেয়েছিল কহি, ছোতা এবং তাৎসুয়া। তবে ভবিষ্যৎ থেকে যেসব চিঠি আসছিল তার মধ্যে একটি চিঠি ছিল ইকো নামের একটি মেয়ের। ইকোর মা গাড়ি নিয়ে আত্মহত্যা করেছিল, আর এই ইকোর দায়িত্ব পালনের জন্য নামিয়া তার ছেলেকে বলেছিল। সে বড় হওয়ার পর যখন জানতে পারে তার মা আত্মহত্যা করেছিল, তখন সেও আত্মহত্যা করার জন্য ছাদ থেকে লাফিয়ে পড়েছিল, কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসা নেওয়ার ফলে সে বেঁচে গিয়েছে। এরপর সে তার বান্ধবী ছেড়ির থেকে জানতে পেরেছে যে তার মা আত্মহত্যা করেনি, বরং অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সে আরও জানতে পেরেছে তার জীবনে নামিয়ার অবদান অনেক। এবার মেয়েটি আবারও ঘুরে দাঁড়ানোর পর নামিয়াকে এই চিঠিটি পাঠিয়েছিল। ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর চিঠিটি যখন নামিয়া পড়ছিল, তখন একটা ফাঁকা চিঠি আসে সেই দোকানে। আসলে সেই সাদা কাগজটি ছোতা বাইরে থেকে দিয়েছিল, এটা দেখার জন্য যে তার চিঠিটি ভেতরে আসে কিনা, কিন্তু ভেতরে তারা চিঠিটি পায় না, কারণ সেটি চলে যায় নামিয়ার কাছে, অর্থাৎ অন্য সময়ে। অন্যদিকে কহিদের কাছে 1980 থেকে আবারও একটি চিঠি আসে। এটি হারমি নামের একটি মেয়ে লিখেছে, যে খুব শীঘ্রই ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, কিন্তু শতা কহি তার চিঠির উত্তরে সঠিক পথ দেখিয়ে দেয়। আর তারা ভাবতে থাকে তাদের এই মূল্যহীন জীবন আজ কত মানুষের জীবন বদলে দিচ্ছে। যারা নিজেদেরকে কখনোই মূল্যবান ভাবেনি, তারা আজ কত লোকের কাছে ভীষণ মূল্যবান। জীবনের মানেটা এবার তারা বুঝতে পারে। আসলে তারা একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। সেখানেই একদিন তারা জানতে পারে তাদের এই অনাথ আশ্রম কিছু অসাধু ব্যবসায়ী কিনে নিয়ে অনাথ আশ্রম ভেঙে অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবে। এই 3 বন্ধু খোঁজ নিয়ে জানতে পারে হারমি নামের এক মহিলা এই জায়গাটি কিনে নিচ্ছে। তাই তারা হারমির বাড়িতে গিয়ে তাকে বেঁধে তার সব সম্পদ লুট করতে চেয়েছিল, কিন্তু তার আগেই বিপদে পড়ে কোনো মতে হারমির ব্যাগ নিয়ে তারা পালিয়ে এসেছিল, যেটা আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছি। এরই মধ্যে গুগলে সার্চ করে 3 বন্ধু নামিয়া সম্পর্কে জানতে পারে যে সে মৃত্যুর 33 বছর পর ফিরে আসবে। যখন নামিয়ার মৃত্যুর তারিখ আর আজকের তারিখের মিল খুঁজে পায় এবং মাঝে 33 বছরের ডিফারেন্স দেখে, তখন তারা বুঝতে পারে তাদের মধ্যেই মৃত্যুর 33 বছর পর নামিয়া এই দোকানে ফিরে এসেছে। আর তারা নামিয়ার হয়ে এসব পথ হারানো লোকেদের অনুপ্রেরণা জুগিয়ে চিঠির উত্তর দিচ্ছে। এবার ছোতা বলে সে এখানে আসার আগে হারমিকে এই দোকানের সামনে আসতে দেখেছে। এই দোকানের সাথে হারমির কি সম্পর্ক? এবার তারা আবারও হারমির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজতে থাকে। সেখানে তারা একটি চিঠি পায়, যেটি লেখা হয়েছে নামিয়ার উদ্দেশ্যে। মূলত নামিয়ার পরামর্শে সে জীবনে সফল হতে পেরেছে, তাই নামিয়াকে ধন্যবাদ জানিয়েছে। আসলে সে তো জানে না যে তাকে পরামর্শ দিয়েছিল এই 3 বন্ধু। আরো লেখা রয়েছে যে
সেই অনাথ আশ্রম কোনো বাজে উদ্দেশ্যে কিনছে না, বরং সে না কিনলে অন্য কোনো অসাধু ব্যবসায়ী সেটা কিনে নিত। তাই এই অনাথ আশ্রমকে রক্ষা করতে সে তা নিজের নামে করে নিতে চাইছে। এবার তিন বন্ধু নিজেদের ভুল বুঝতে পারে, হারুমির সাথে এদের এমন করা ঠিক হয়নি। তাই তারা ভোর পর্যন্ত অপেক্ষা করতে থাকে, কেননা ভোর হওয়ার আগে পর্যন্ত ওরা এই গোলকধাঁধা থেকে বেরোতে পারবে না। যখন ভোর হয় তখন তিন বন্ধু সেখান থেকে দৌড়ে চলে যায়। তবে যাওয়ার আগে শোতা তার সেই সাদা চিঠির উত্তর লেটার বক্সে পায়, কেননা নামিয়া সকল চিঠির উত্তর দিত, এমনকি সাদা কাগজেরও। সেখানে লেখা ছিল তার জীবনও এই সাদা কাগজের মতো, সে যেন ভালো কাজ দিয়ে তার জীবনটা ভরিয়ে তোলে। আর এখান থেকেই তিন বন্ধু নিজেদের জীবন বদলে নেয়। তারা ভালো কাজে নিজেদের জীবন সঁপে দেয়, যেন মৃত্যুর পরও তাদেরকে সবাই মনে রাখে। তো পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।